শুভ সকাল সবাইকে। আজকে সকাল সকাল আমি গিয়েছিলাম বাইরে গিয়ে যে চলে আসছি। তো আজকে হচ্ছে আমার অনেকগুলো পছন্দের জিনিস এনেছি বলতে আমার জামাই কিনে দিছে। তো এগুলা কি সেগুলো আপনাদের সাথে শেয়ার করবো। এই যে দেখেন অনেকগুলো প্যাকেটস আছে এখানে। এগুলা যে আমার কত পছন্দের, বিশেষ করে ছোটবেলার লর্ডস অফ মেমোরিজ মনে পড়ে যাচ্ছে আজকে। তো এই যে এখানে কি আছে একটু দেখাই। তো এখানে হচ্ছে একটা আনারস আছে, এটা অ্যাভেলেবেল এখন সব জায়গায় পাওয়া যায়, সব সময় সব জায়গায় পাওয়া যায়, কিন্তু এখন সিজন চলতেছে। তো এটা হচ্ছে বাজার থেকে কিনে আনা, তারপরও এটা কিন্তু বেশ বড় সড়ো একটা আনারস ছিল, এত সুন্দর গ্রান, খুব মিষ্টি ছিল। যেটা বললাম এগুলা হচ্ছে আমি এনেছি লাইভ বেকারি থেকে। এগুলা আমার ছোট থেকে অনেক পছন্দের জিনিস, বিশেষ করে এই যে মিষ্টি এটা হচ্ছে আমরা ড্যানিশ বলতাম। এটা ছোটবেলা অনেক বেশি খাইতাম। সাথে যে এই যে আছে হচ্ছে চিকেন প্যাটিস, চিকেন রোল, তারপরে এখানে যে ক্রিম রুটি, এটা তো অসম্ভব পছন্দের আমার। এটা খাওয়ার জন্য ছোটবেলায় কি হইতো জানেন, প্রতিদিন সকালে মানে স্কুল শুরু হওয়ার আগে চলে যেতাম তাড়াতাড়ি করে, একদম ঘুম চোখে। আমাদের স্কুলের পাশে যে দোকান ছিল ওইখানে সবাই এই ক্রিম রুটিটা, ওইটা হচ্ছে 3 কোণা ছিল অবশ্য, ওইটা খাওয়ার জন্য মানে টিফিন নিয়ে যাওয়ার জন্য সবাই সকালবেলা তাড়াতাড়ি আসতো, কার আগে কে নিবে কে খাবে। তো এটা হচ্ছে অনেক তাড়াতাড়ি শেষ হয়ে যেত, সবাই যেহেতু নিত। তো শুধুমাত্র এই ক্রিম রুটিটা খাওয়ার জন্য আমি সবার আগে স্কুলে যাওয়ার চেষ্টা করতাম, একদম ঘুম চোখে তাড়াতাড়ি রেডি হয়ে তাড়াহুড়া করতাম যে কখন যাব, কখন এই ক্রিম রুটি কিনবো। এই ক্রিম রুটি কিন্তু আমার এখনও অনেক পছন্দ, মাঝেই খাওয়া হয়, তবে এখন তেমন একটা অ্যাভেলেবেল না। তো এই যে এটা হচ্ছে লাইভ বেকারি থেকে আমি এনেছি। আর নর্মাল জায়গা থেকে, বিশেষ করে চায়ের দোকান অন্যান্য জায়গা থেকে কিনলে ওগুলো কিন্তু যতই টেস্ট হোক কিন্তু অস্বাস্থ্যকর। তো এটা হচ্ছে আমি লাইভ বেকারি থেকে এনেছি, একদম সামনে বানানো, খুবই ভালো ছিল, খুবই মজা ছিল। সাথে ড্যানিশটাও ছিল, এটাও ছোটোবেলায় ভীষণ খেতাম, কিন্তু এখন তেমন একটা খাওয়া হয় না। সাথে চিকেন প্যাটিস, চিকেন রোল, ওই দুইটা হচ্ছে আমার অনেক পছন্দের। তো গরম যেহেতু ও দিয়ে দিল বেশ কয়েকটা আইটেম, যে নাও আস্তে আস্তে খেও, মানে সকালে আর সন্ধ্যায় একসাথে তো এতগুলো খাওয়া সম্ভব না, কিছু সকালে খেয়েছি কিছু সন্ধ্যায় খেয়েছি। তো যাই হোক, এই তো তারপর হচ্ছে এই টুকটাক বাজার করেছি, সবজি, টমেটো, একটু শসা, এই আর কি। তো এখানে হচ্ছে আমি সকাল আজকে সব কিছু গুছিয়ে রান্না বসিয়ে দিয়েছি। আমি নিয়েছি চিকেন। তো সকাল রান্না করার একটা কারণ হচ্ছে এখানে মাছ বসাবো, মাছের জন্য মশলা কষাচ্ছিলাম। তো আজকে হচ্ছে অ্যাকচুয়ালি আমার শ্বশুর আসতেছে, তো আগের থেকে কোনো প্ল্যানই ছিল না, হঠাৎ করে দুপুরবেলা ফোন দিয়ে বলতেছে যে আসতেছে। তো এই জন্য আসলে ওইভাবে তেমন কোনো প্রিপারেশনই নিতে পারি নাই, যে বাজার করে আনবো, কখন করব, কখন গুছাবো, ওই সমস্ত কোনো কিছু টাইম পাইনি। তো তাড়াহুড়ো করে যে রান্না বসাই দিছি। এখানে হচ্ছে বেগুন, আলু, টমেটো দিয়ে হচ্ছে আমি মাছ রান্না করব, ওইটার মশলা কষাইতেছিলাম, সব কিছু বেটে বুটে নিছি। মানে সকালে যখন আমি নাস্তা কিনতে গেছি তখন আমি জানতাম না আসবে, দুপুরে ফোন দিয়ে হচ্ছে কনফার্ম করছে। তো এই জন্য আসলে বাজার করা সম্ভব হয় নাই, ফ্রিজে যাচ্ছিল তাই রান্না করেছি। আর আমার শ্বশুর গরুর মাংসটা তেমন একটা খায় না, অসুস্থতার জন্য অ্যাভয়েড করে। তো এখানে হচ্ছে আমি চিকেন নিয়ে নিছি। এই যে সব কিছু বেটে বুটে আসলে আমি একদম তাড়াহুড়ায় পড়ে গেছিলাম যে কখন সব কিছু বেটে বুটে কমপ্লিট করব, কখন রান্না করব। তো এই যে অল্প করে হচ্ছে আমি একটা করে আইটেম চুলায় দিচ্ছিলাম আর একটা করে রান্না করতেছিলাম, এই অবস্থা আর কি। ফার্স্টে হচ্ছে আমি তরকারি দিয়ে মাছটা বসাই দিলাম, তরকারি খেতে অনেক পছন্দ করে, তরকারি ছাড়া মানে মাছ মাংস তেমন একটা খায় না, কিন্তু তরকারিটা পছন্দ করে, এই জন্য হচ্ছে আমি বেশি করে সবজি তরকারি যেটা বলে আর কি সেটা দিয়ে মাছ বসাই দিলাম। তারপরে এখানে অল্প করে মশলা বেটে মুরগিটা রেডি করতেছি। এই যে এখানে আমি হচ্ছে সব কিছুই বাড়ছি মোটামুটি, গরম মশলা, জিরা, ধনিয়া, পেঁয়াজ, আদা রসুন, মরিচ, এভরিথিং, ইচ অ্যান্ড এভরিথিং। তো এই যে আমি হচ্ছে রান্নাটা বসাই দিতেছি অল্প করে। মানে ভিডিও করা যে কি কষ্ট এত কিছুর মাঝেও, তারপরেও করি আসলে তোমাদের সাথে শেয়ার করার জন্য। তো যাই হোক, এই যে আমি বসাই দিলাম মাংসটা। তো রান্না করতে আসলে ওই দিন বিকাল হয়ে গেছিলো। এই যে মাংসটা হচ্ছে আমি একদম মেখে মুখে বসাইছি। এইভাবে আমার মনে হয় এইভাবে রান্না করলে তাড়াতাড়িও হয়, প্লাস অন্যরকম একটা ট্রেডিশনাল টেস্ট হয়। এই জন্য হাতে সময় থাকলে বা কোনো স্পেশাল কেউ আসলে বা কোনো গেস্ট আসলে আমি চেষ্টা করি এরকম একটু মেখে মুখে বসায় দেওয়ার, তাইলে রান্নাটা ওই দিন অনেক টেস্ট হয়। তো যাই হোক, এই যে
দেখো তাড়াহুড়া করতে করতে যে একদিক দিয়ে ভিডিও করতেছে আরেক দিয়ে রান্না করতেছে, একদম কড়াই টড়াই বাঁকা হয়ে যাচ্ছে। তো যাই হোক, এই যে এটা বসাই দিয়ে হচ্ছে আমি অন্যান্য যেগুলো রান্না করব ওগুলার প্রিপারেশন নিচ্ছিলাম। এই যে এটা অলরেডি হয়ে গেছে, ঝোল শুকায় আসতেছে। আমি বারবার ভাবতেছিলাম আল্লাহ আমি টাইম মতো রান্না করতে পারবো তো? টাইম পরে অবশ্য অনেক হিউজ টাইম থেকে গেছে। আমি ভাবছিলাম হয়তো তাড়াতাড়ি চলে আসবে, কিন্তু জ্যাম জটে পড়ছিল, এই জন্য আস্তে আস্তে একদম রাত হয়ে গেছিলো, 8টার মতো বেজে গেছিলো। তো যাই হোক, এই যে এখানে হচ্ছে আমি আবার মাছ বসাই দিতেছি। এটা হচ্ছে ছোট মাছ। তো এখানে হচ্ছে আলু কুচি কুচি করে কেটে টমেটো দিয়ে আমি ছোট বাইম রান্না করতেছি। এটাও হচ্ছে আমি মেখে মুখে রান্না করতেছি। এটা কিন্তু এভাবে মেখে একেবারে বসাই দিলে এই ধরনের ছোট মাছ যেগুলা একটু সফট মাছ, ছোট মাছ যেগুলো আছে ওগুলো এরকম বেটে বুটে সুন্দর করে একসাথে মেখে বসাই দিলে কিন্তু ওইটার টেস্ট একদম জোস হয়। সেটা কিন্তু কষাইলে ভালো লাগে না। তো কষানোর মাছ ওগুলো হচ্ছে আবার আলাদা, কিন্তু এই ধরনের ছোট মাছ যেগুলো ওগুলো এরকম মেখে মেখে বসাইলেই কিন্তু একদম অন্যরকম অনেক মজা হয়। তারপর হচ্ছে এখানে রান্না করেছিলাম আম ডাল। আমার শ্বশুর ডাল পছন্দ করে, ডাল দিয়ে ভাত খেলে খুব তৃপ্তি সহকারে খায়, সেটা আমি খেয়াল করেছি বা জানি। এই জন্য হচ্ছে এখানে আমি আম ডাল রান্না করেছি। এই যে বেশি করে কাঁচা আম দিয়ে ডাল, পাতলা ডাল যেটা বলে, ভুনা ডাল না। তো এখন কিন্তু গরমের দিনে আসলে আম ডালটাই, মানে গরমের দিনে কি হয়েছে, গরমের জন্য মনে হয় কি একদম মুখের টেস্ট একেবারেই খারাপ হয়ে গেছে, কোনো কিছু খেতে ভালো লাগে না। তারপরে লাস্ট কয়েকদিন ধরে যে বৃষ্টি গরম পড়ছে ওইটার কথা নাই বললাম। তো এর মধ্যে হচ্ছে আম ডালটাই মনে হয় মুখের মধ্যে একটু ভালো লাগে। আর এখন তো একদম তেতো তেতো পাট শাক বের হয়েছে, ওইটা দিয়ে হচ্ছে আম ডাল দিয়ে বোম্বাই মরিচ দিয়ে মেখে, ওফ কি যে স্বাদ। তো যাই হোক, এই যে কথা বলতে বলতে আমি ভাতটা একদম শেষে বসাইছি যাতে ভাতটা গরম গরম থাকে এই জন্য। তো এই যে আমার হচ্ছে ছোট মাছ রান্না অলমোস্ট কমপ্লিট। আমি এটা যেহেতু চচ্চড়ি মতন, এটা আমি ঝোল শুকাই নিব। দেখো কি সুন্দর কালার হয়েছে, মাশাল্লাহ মাশাল্লাহ বলতে ভুলবা না সবাই। তো এই যে এটা হচ্ছে ডাল অলমোস্ট রান্না শেষ, তখন হচ্ছে আমি বসাইছিলাম, জাস্ট বাগার দিইনি। তো এই যে ডালটা রসুন পেঁয়াজ দিয়ে বাগার দেওয়ার পরে কত সুন্দর একটা কালার হয়েছে। আর আমার হাতের ডালটা কিন্তু অনেক মজা হয়, আমার জামাই খেয়ে অনেক প্রশংসা করে। তো নিজের প্রশংসাও নিজে করতেছি, ডালটা আমি খুব ভালোই রান্না করি। তো যাই হোক, এই যে এখানে হচ্ছে আমি আগে আগে একটু চা বানায় রাখতেছি, কজ যারা হচ্ছে আমার প্রিভিয়াস ভিডিও দেখছে আমি আগেই বলেছিলাম যে আমার মতো আমার শ্বশুর অনেক বেশি চা লাভার, মানে অনেক বেশি চা খেতে পছন্দ করে, সারাদিনই চা খায়। তো এই জন্য আমি ভাবলাম আসলে যেন একটু রেস্ট নেওয়ার পরে আমি চা দিতে পারি, এই জন্য আমি আগে আগে চাটা বানায় রাখলাম। যে আমি এখন সব গুছগাছ করবো, আস্তে আস্তে অলমোস্ট রাত 8টা প্লাস বেজে গেছে। এখানে যা যা নিয়ে আসছে, এই যে বেশ কয়েকটা বস্তা দেখা যাইতেছে, এখানে বস্তা দিয়ে হিউজ জিনিস নিয়ে আসছে, এগুলো হচ্ছে আমি নামাই রাখতেছি। এখানে দুধ আছে, দুধ আমি ফ্রিজে রেখে দিব, গলে নেই অবশ্য, বরফওয়ালাই ছিল। তো আমি হচ্ছে লাস্ট আগের দিন যখন চা বানাচ্ছিলাম আমার ফ্রিজে অতটুকুই দুধ ছিল, হাফ কেজির মতো। তো আমি হচ্ছে বারবার টেনশন করতেছিলাম যে দুধ শেষ হয়ে গেল, বাড়ির দুধ তো মানে যখন থাকে যেহেতু ফ্রিজে, যখন যেটা মনে চায় আমি বানিয়ে খাই, তো ভাবতেছিলাম যে এখন তো দুধ শেষ হয়ে গেল, তারপরে কি করব। তো এই যে বলতে না বলতে পরের দিনই দুধ চলে আসছে। তো এখানে হচ্ছে যে সবজি টবজি নিয়ে আসছে, এখানে আছে পেঁয়াজ, লাউ, কাঁচামরিচ, রসুন, পটল, মিষ্টি কুমড়া, ঢেঁড়স, তারপরে এই যে এটার মধ্যে হচ্ছে আমাদের বাড়ির কাঁচা আম, এটা ভর্তা বানায় খেতে যে কি মজা কি বলবো। তারপরে এটা হচ্ছে বাড়ির গাছের লেবু, শুধু এই আমার লেবুটাই হচ্ছে এবার বাড়ির ছিল, আর এই যে সবই তরি তরকারি যেগুলো নিয়ে আসছে এগুলো সব কিনে নিয়ে আসছে। তারপরে এখানে যে সয়াবিন তেল নিয়ে আসছে। তো যাই হোক, এগুলো এখন গুছগাছ করে রাখবো। এটার মধ্যে আছে এই যে কাঁচা কলা, এগুলো মেবি বাড়ির গাছের, এগুলো ভর্তা খেতে কিন্তু অনেক মজা লাগে, মাছ দিয়ে রান্না করলেও ভালো লাগে, কিন্তু বেশি মজা লাগে ভর্তা সিদ্ধ করে ভর্তা করে খেতে। তারপরে এখানে আছে এই যে কচু, এটা হচ্ছে আমার মোস্ট ফেভারিট জিনিস, এটা পেলে হচ্ছে আমি অনেক বেশি খুশি হয়ে যাই। কচুর শাক হচ্ছে চিংড়ি মাছ দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে রান্না করে খেতে আমার খুবই ভালো লাগে। তো এখানে আছে হচ্ছে পাকা কলা, তো এগুলো হচ্ছে এখন গুছায় রাখবো, দুইজনে মিলেও আমাকে হেল্প করলো, সব বের করে দিচ্ছে, এখন হচ্ছে আমার গুছায় রাখার পালা। আর এই যে এখানে চাল নিয়ে আসছে, 1 বস্তা চাল। তো এই তো দেন এখানে ছিল হচ্ছে
এটা মসুরির ডাল, এখানে প্রায় 2 কেজির মতো মসুরির ডাল ছিল, সাথে হচ্ছে ভিতরে ছিল ছোলা বুট, মানে যেটা হচ্ছে আমরা বাগার দিয়ে খাই বুট, এগুলা। তো এগুলো হচ্ছে আমি সুন্দর মতো গুছিয়ে রাখবো সব কিছু। কাঁচা মাছ বা মাংস এবার আনতে পারি না, যেহেতু কোনো প্রিপারেশনই ছিল না, হঠাৎ করে আসছে একদম দুপুরের দিকে রওনা দিয়ে, আগের থেকে কোনো প্রিপারেশন ছিল না, এই জন্য আনতে পারে নাই। তো প্রতিবারই হচ্ছে কেউ আসলে সাথে কাঁচা মাছ মাংস দিয়ে দেয় বা পাঠিয়ে দেয়, নিজে আসলে নিয়ে আসে, কিন্তু এবার আনতে পারে নাই। এই জন্য হচ্ছে এক্সট্রাভাবে টাকা দিয়ে গেছে বাজার, কাঁচা মাছ মাংস বাজার করার জন্য। তো যাই হোক, এই যে এখানে হচ্ছে আমি কচু শাকটা সেদ্ধ করে রাখলাম, সব কিছু গুছানোর সাথে সাথে। এই যে ফ্রিজ পুরো লোডেড হয়ে গেছে আমার। তো সব কিছু হচ্ছে আমি গুছায় রেখে কচুর শাকটা, ওইটা আমি আর রেখে দিলাম না, যেহেতু লাস্ট কয়েকদিন অনেক রোদ ছিল তো বাইরে, দেখা গেছে সকালে উঠতে উঠতে কচুর শাকটা একটু কেমন হয়ে যায়, মানে একটু উস্কো খুস্কো হয়ে যায়। তো আমি ভাবলাম যেহেতু তাজা আছে, আমি এটা সব কাজ গুছিয়ে সুন্দর মতো একটু কষ্ট করে হইলো এটা কাটলাম, কেটে এখন সিদ্ধ করে এটা ফ্রিজে রেখে দিব, কজ এখনই তো রান্না করা হবে না, পরে হচ্ছে অল্প অল্প করে রান্না করে খাওয়া যাবে, একবার এতগুলো খাওয়াও হবে না। তো এই জন্য হচ্ছে আমি একটু কষ্ট করে, হাতের অবস্থা কিন্তু কাহিল হয়ে যায় কচু শাক রান্না করতে গেলে, তারপরে একটু কষ্ট করে হলে আমি সব কিছু গুছিয়ে কচু শাকটা সুন্দর করে ঠান্ডা করে তারপরে ডিপে রেখে দিয়েছি। তো এই যে এর মাঝে হচ্ছে তারা বাবার ছেলে বাইরে গেছিল একটু রাত্রেবেলা, তো এগুলো আসার সময় আবার আমার শ্বশুর কিনে নিয়ে আসছে। এখানে ছিল বাদাম, পাউরুটি, এটা হচ্ছে আইসক্রিমের বক্স, এগুলো আমার জন্য নিয়ে আসছে রাত্রে নিচের থেকে। এখানে আছে মুড়ি, চানাচুর, এটা হচ্ছে গরম গরম বাদাম। তো এই তো এগুলো আমি গুছিয়ে রাখবো। এখন রাত্রেবেলা হচ্ছে ভাত খাওয়ার সময় হয়ে গেছে, তো সবাই মিলে ভাত খাবো, এই জন্য এগুলো কিছু বের করলাম না, এগুলো আমি রেখে দিছি। তো এগুলো হচ্ছে আমার জন্য আনছে। দেন এই যে এখানে ডিম নিয়ে আসছে, তো সব কিছু হচ্ছে গুছিয়ে রেখে দিলাম, আর কি করব। দেন আমি এই যে উঠছি অনেক সকালে, দেখো একদম কি বলে আজানের সময় উঠছি, উঠে যে আমার শ্বশুরের জন্য এখানে চা বানাচ্ছি। দেখো একদম আজান পড়ছে সাথে সাথেই আমি উঠছি। কত সুন্দর ওয়েদার, বাইরে অল্প অল্প বৃষ্টিও হইতেছিল। তো দুইজনে উঠছি, ও উঠছে, উঠে নামাজ পড়ছে, তারপরে কি বলে পড়াশোনা ছিল, একটু পড়াশোনা করছে, আবার বাইরে বেরিয়ে যাবে, ওই জন্য রেডি হওয়ার একটা ব্যাপার আছে। আমার শ্বশুর উঠছিল, তো ওঠার পরপরই হচ্ছে যাতে আমি একটু চা দিতে পারি, এই জন্য আগে আগে হচ্ছে চাটা রেডি করে রাখছি। এই যে একদম সুন্দর করে চাটা বানিয়ে ফেলছি, দেখো কত সুন্দর গরমা গরম চা। তো আমরা তিনজনে হচ্ছে সকালবেলায়, যেহেতু ওয়েদারটা একদম খুব সুন্দর ছিল, ঠান্ডা ছিল, আর হচ্ছে ওই দিনই সকালবেলা হচ্ছে আমার শ্বশুর চলে গেছে, কজ বাড়িতে কাজ ছিল, এখন ধান উঠানোর সময়, বাড়িতে ধান উঠাচ্ছিল, তো ওই কাজ ফেলে রেখে আসছিল, এই জন্য পরের দিনই চলে গেছে, যাওয়ার তাড়া ছিল। অনেক রিকোয়েস্ট করেছিলাম যে 1-2 দিন থেকে যেতে, কিন্তু যে বাড়িতে কাজ থাকার কারণে থাকতে পারে নাই। তো এটা হচ্ছে আমি সকালে নাস্তা দিচ্ছি, যদিও ভাতও রান্না করেছিলাম, ও সকালে যেহেতু নামাজ পড়তে উঠছে অনেক সকালে, উঠে কিছু খাবে, এই জন্য আমি চা বানাইছিলাম, পাউরুটি ডিম পোস্ট করেছিলাম, তারপরে যাওয়ার আগে ভাত রান্না করেছিলাম, তরকারি রান্না করেছিলাম, ওগুলো দিয়ে ভাত খেয়ে তারপরে বের হয়েছে, একদম একসাথে বের হয়েছে বাবার ছেলে, সে হচ্ছে বাড়িতে চলে গেছে, আর ও হচ্ছে বাইরে চলে গেছে। তো এই যে এখানে হচ্ছে আমি একটু রোদ দেখা যাচ্ছে একবার 8টা-9টার দিকে, আর আমি হচ্ছে ভাত নিয়ে বসছি। অনেকেই বলতে পারো যে এত সকালে ভাত নিয়ে কেন বসছে, ভাত নেওয়ার কারণ হচ্ছে এই যে আমার জামাইয়ের খুবই বদ অভ্যাস এটা, ওর যে প্রতিবেলা খাওয়ার পরে এরকম ভাত রেখে দিবে সাইডে। তো আজকে বেশ অনেকগুলাই ছিল, তো এগুলো ফেলবো, এই জন্য বলতেছে তুমি খেয়ে ফেলো। তাই হচ্ছে আমি যে সকাল সকাল এতগুলো ভাত ফেলা আসলে উচিত হবে না, এই জন্য আমি একটু ভাত নিয়ে বসছি। ও যার যতটুকু রেখে গেছিলো অতটুকুই আমি খাচ্ছি। খুবই মানে লাগতেছিল যে আমি তো সকালবেলা ভাত খাই না বা খাওয়ার অভ্যাস নাই। তো আজকের ব্লগ এই পর্যন্ত, সবাই ভালো থাকো, টাটা।